হবে এই মানুষগুলো শয়তানের ছোঁয়ায় পাগল হয়ে যাবে। সূরা বাকারা 275 নম্বর আয়াতের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুদখোর মানুষগুলো কবর থেকে পাগল অবস্থায় উঠবে। এরা এখন কইতেছে তাহলে পাগল অবস্থায় যদি উঠি তাহলে তো হিসাব দেওয়া লাগবে না, কারণ আমরা পাগল, মাথা ঠিক নাই। আর পাগল তোরে শয়তান থাবড়াই বানাইবো। কথা বলেন ঠিক কিনা? ওরা তো খালি সুযোগ খুঁজবে, বুঝলেন না? ওরা তো পাগল শয়তান থাবড়াই বানাইবে। কবর থেকে থাবড়াইতে থাবড়াইতে এমন থাবড়ান শুরু করবে ও কবরে মিশেই পাগল হয়ে যাবে, পাগল অবস্থায় উঠবে। এরপর ওকে লাথি মারতে মারতে জাহান্নামের চূড়ায় নিয়ে ফেলাবে। বলে নাউজুবিল্লাহ। 3 নাম্বার পুরস্কার, সুদখোর স্থায়ী জাহান্নামী হবে। 4 নাম্বার, সুদখোরকে জান্নাত না দেয়াটাই আল্লাহর হক। সুদখোরকে জান্নাত না দেয়াটাই আল্লাহর হক। 5 নাম্বার, সুদখোরের জন্য আল্লাহর রাসূল বদদোয়া করেছেন, লানত দিয়েছেন। কাদের জন্য? সুদখোরের জন্য। কারণ আমাদের দেশে হারামের ভিতরে সবচেয়ে বেশি যেটা হারাম চলে, সবচেয়ে সেই হারামটাই হলো সুদ। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার, নাউজুবিল্লাহ, আপন মায়ের সাথে জিনা করা। বেশ্যাপাড়ায় গিয়ে জিনা করতে পারে, পার্কে গিয়ে জিনা করতে পারে, হোটেলে গিয়ে জিনা করতে পারে। একটা মানুষ যত বড়ই খারাপ হোক, আপন মায়ের সঙ্গে জিনা করতে আল্লাহ নবী বলছেন যারা সুদ খায় ওরা আপন মায়ের সাথে জিনা করে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত সুদখোর থেকে আল্লাহ রাসূল বলছেন তোরা সব সময় দূরে থাকবি, তোমরা দূরে থাকবা। কারণ এদের উপর কখন না জানি আল্লাহর গজব আইসা যায়। কারণ গজব আসলে পিশাবের ওই বালা থেকে বাঁচার উপায় নেই। কথা বলেন ঠিক কি না? করোনা যখন আসছে আমি ইমাম সাহেবের থেকে রেহাইছিলাম। আপন মায়ের সঙ্গে একটা পশু, আমার মনে হয় পশুর তো আবার এই ব্যাপারে কোনো ভেদ বিচার নাই, তাহলে একটা পশুর জন্য এটা অসম্ভব। তাহলে যারা সুদের কয় টাকা খাইবে? 1 টাকা। সুদের কয় টাকা? 1 টাকা খাইলো আর আপন মায়ের সাথে জিনা করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। 7 নাম্বার, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি সুদের 1টা টাকা খাইলো ওই ব্যক্তি একদিক থেকে আয় আর এক দিক থেকে ব্যয়। কথা বলেন ঠিক কিনা? সুদের মধ্যে কোনো বরকত নাই। নবীজি বলেন সুদে শুধু লসই হয়। কিভাবে লস হয় একটু আগে বলছি। সুদ খাইতে খাইতে শেষ পর্যন্ত আসল পায় না, মরে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় অনেক সময় যেই লাভ পাইছে তাদের আসলও আসে না। এজন্য নবীজি বলেন সুদে শুধু লসই হয়। 10 নাম্বার, সুদ গ্রহণকারীকে কোনো সহযোগিতাও করা যাবে না। অনেক সময় এগুলো তো বিশেষ করে সুদখোরদের মধ্যে অধিকাংশ মূর্খ হয়। এরা তো লেখাপড়া অধিকাংশই জানে না, অনেক টাকার মালিক হয়ে গেছে সুদ খাইতে খাইতে। যারা লেখাপড়া বাবু